হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি গ্ল্যাম দীপা। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের মধ্যে যারা একদম লাউড মেকআপ পছন্দ করো না, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য। তো তোমাদের মধ্যে কিন্তু একজন আমার কিউট সাবস্ক্রাইবার আমাকে এই লুকটা ক্রিয়েট করতে বলেছিল যে দিদি একটা সুন্দর একটা নিউড মেকআপের ওপর মেকআপ লুক করে দেখো, স্পেশালি অষ্টমীর জন্য। তো এই লুকটা তার জন্য আর সবার জন্য আমি ক্রিয়েট করেছি। লুকটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর লুকটা যদি তোমরা ক্রিয়েট করে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করতে ভুলো না। ইনস্টাগ্রাম হ্যান্ডেল আমি এখানে দিয়ে দেবো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো চলো ভিডিওটা স্টার্ট করি, বেশি কথা না বাড়িয়ে। তো চলো ভিডিও স্টার্ট করি। আর হ্যাঁ, ভিডিওটা স্টার্ট করার আগে যদি আমার চ্যানেল নিউ হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। বাকি আরো অনেকগুলো লুক আমি তোমাদের সাথে নিয়ে আসবো, তোমাদের রিকোয়েস্ট থাকলেও আমাকে জানিও। চলো কথা না বাড়িয়ে ভিডিওটাকে স্টার্ট করি। তো সবার প্রথমে আমি আমার ফেসিয়াল হেয়ারটাকে রিমুভ করব। তোমাদের মধ্যেও যারা আছো, তোমাদের ফেসে অনেক হেয়ার রয়েছে, হেয়ার গ্রোথ, তারা কিন্তু এইভাবে ফেসিয়াল হেয়ার রিমুভ করতে পারো। আর এই স্টেপটা ফলো করলে কিন্তু মেকআপটা খুব তাড়াতাড়ি ফেসে বসে আর ভীষণ ভালো লাগে, ফ্ললেস লাগে মেসটা। সেই জন্য ফেসিয়াল হেয়ার রিমুভ করা ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা যদি বিগিনার্স হয়ে থাকো তাহলে কিন্তু এই ফেসিয়াল রেজারটা ইউজ করতে পারো। এটা হচ্ছে চারমেসির। তো আমি এটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে নিও। তারপরে আমি এক ফেসটাকে ভালোভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে আমি ইউজ করছি একটা টোনার, এটা হচ্ছে ডাবর গ্লোবারি রোজ ওয়াটার। এটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল, মাত্র 15 থেকে স্টার্ট হয়। তারপরে আমি এটাকে কিছুক্ষণ অ্যাবজর্ব হওয়ার পর অ্যাপ্লাই করছি একটা খুব ভালো ময়শ্চারাইজার। কেন কি এটা আমি আজকে ড্রাই স্কিনের জন্য দেখাচ্ছি মেকআপ লুকটা, সেই জন্য এই ময়শ্চারাইজারটা ইউজ করলাম। এটা কিন্তু ড্রাই স্কিনের জন্য একদম বেস্ট। আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর কীভাবে বুঝবে যে এই ফেসে ভালোভাবে অ্যাবজর্ব হয়েছে কিনা, এইভাবে ড্যাব ড্যাব করে তোমরা দেখতে পারো। যদি হাতে লাগে তাহলে ভাববে এটা অ্যাবজর্ব হয়নি, যদি না লাগে তাহলে ভাববে অ্যাবজর্ব হয়ে গেছে। এরপর আমি ইউজ করছি NYWay 3-in-1 একটা গ্লোয়িং প্রাইমার। এটা 3-in-1, এটা হচ্ছে স্ট্রোব ক্রিম। অ্যাকচুয়ালি যাদের ড্রাই স্কিন তারা কিন্তু এই রকমের স্ট্রোব ক্রিমগুলো ব্যবহার করো, কারণ এটা কিন্তু খুব ভালো ড্রাই স্কিনের জন্য, খুব ভালো হাইলাইটিং হয়, ময়শ্চারাইজিং হয়, আর স্ট্রোব ক্রিম হিসেবেও কাজ করে। এটা পিঙ্ক টোনের ছিল। তারপরে আমি ইউজ করছি ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনের জন্য আমি একটা ভালো ডিউই ফাউন্ডেশন নিয়েছি, এটা কিন্তু একদম ফুল কভারেজ দেয়। আর সাথে কিন্তু এটা একটা মেবেলিনের ফাউন্ডেশনের ডিউপো। তো আমি একজনের ভিডিও দেখে নিয়েছিলাম, তো খুব ভালো কাজ করেছে, ড্রাই স্কিনের জন্য একদম বেস্ট, আর ডিউই ফিনিশও দেয়। তারপর আমি ইউজ করছি একটা কনসিলার। এই কনসিলারটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল আর ভীষণই পিগমেন্টের, ভীষণ কভারেজ ভালো দেয়। এটা হচ্ছে NYWay এর কনসিলার। আর যতগুলো প্রোডাক্ট আমি তোমাদের সাথে শেয়ার করবো তো সবগুলো কিন্তু আন্ডার বাজেটের মধ্যে, যাতে টিনেজার্স বিগিনার্সরা করতে পারো, অ্যান্ড স্কুল কলেজে যারা আছো তারাও কিন্তু এই মেকআপ লুকটা ইজিলি করতে পারবে এই সব প্রোডাক্টের সাথে। তারপর আমি ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করছি বায়োটিকের একটা লিপস্টিকটার প্রাইস কিন্তু অনলি 60 রুপিস। আর এটা অরিজিনাল প্রাইস একটু বেশি হবে, 100-র মধ্যে, আন্ডার 100-এর মধ্যে, বাট তোমরা যদি অফারে নাও তাহলে কিন্তু এটা অনেকটাই কম পড়বে। এরপরে আমি ফেসটাকে কন্ট্রোলিং করছি। তো কন্ট্রোলিংয়ের জন্য আমি নিয়েছি ইনসাইড কসমেটিক্স 2-in-1 ডুও কন্ট্রোর অ্যান্ড হাইলাইটার। আর এটা কিন্তু দুপাশে, এক পাশে হচ্ছে কন্ট্রোর পাওয়া যাবে, আরেক পাশে হচ্ছে হাইলাইটার। তো একটা প্রোডাক্টের মধ্যে দুটো আছে। তো এটাকে ভালোভাবে ফেসটাকে কন্ট্রোরটা অ্যাপ্লাই করে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি অ্যাপ্লাই করছি কনসিলার কন্ট্রোলিংয়ের নিচে, যাতে একদম ফেসটা শার্প লাগে দেখতে। এবার আমি ইউজ করছি কম্প্যাক্ট পাউডার। কম্প্যাক্ট পাউডারটা কিন্তু বায়োটিকের, আর বায়োটিকের সব প্রোডাক্ট কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল। ভালোভাবে আমি ফেসটাকে সেট করে নিয়েছি, আর বাকি প্রোডাক্ট দিয়ে পুরো ফেসটাকে ভালোভাবে সেট করছি। এবার আমি ইউজ করছি আইব্রো পেন্সিল। আইব্রো পেন্সিলটা ছিল মার্স কসমেটিক্সের, আর শেড নাম্বার ছিল ডার্ক ব্রাউন। আর বাকি প্রোডাক্ট সব কিছু লিঙ্ক, শেড নাম্বার আমি সব ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করে নিও। আর সাথে ওই স্পুলটাকে দিয়ে ভালোভাবে আমি আইব্রোটাকে সেট করে নিচ্ছি। এবার আমি আই মেকআপটা স্টার্ট করছি, সেই জন্য আইলিডটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এবার আমি এই আইশ্যাডো প্যালেটটা নিচ্ছি। এটা কিন্তু হুডা বিউটি ফেক প্যালেট। এটা কিন্তু মিশোতে অ্যাভেলেবেল রয়েছে। 100, 200, 150-র মধ্যে তোমরা খুব ভালো ভালো আইশ্যাডো পেয়ে যাবে। আর এই প্যালেটটা কিন্তু ভীষণ পিগমেন্টেড। আর এই আইশ্যাডো প্যালেটটা থেকে কিন্তু আমি দুটো শেড পিক করেছি, আর 1 নম্বর 2 নম্বর বলে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো ভালোভাবে ব্লেন্ড করে নেবে। তারপর আমি অ্যাপ্লাই করছি
করছি মাস্কারা। মাস্কারা কিন্তু অ্যাপ্লাই না করলে আইব্রোসের পাতাগুলো মানে আইল্যাশের পাতাগুলো যে আছে সেগুলো কিন্তু সাদা লাগে, তো ভালো লাগে না দেখতে। অবশ্যই মাস্কারাটা অ্যাপ্লাই করবে। এরপর আমি ইউজ করছি একটা হোয়াইট কাজল। তার নিচে আমি ওই ডার্ক ব্রাউন মানে ১ নাম্বার শেডটাকে অ্যাপ্লাই করছি স্মল ব্রাশ দিয়ে। এবার আমি সেম আইশ্যাডো প্যালেট থেকে একটা শিমারি শেড নিচ্ছি গোল্ডেন অ্যান্ড পিঙ্ক শেড টাইপের। ওটা দিয়ে ভালোভাবে আমি আমার অ্যাজ আ হাইলাইটার হিসেবে অ্যাপ্লাই করছি। ভীষণ ভালো, ভীষণ পিগমেন্টেড ছিল। তারপরে ফেস স্ক্রিনটা সেটিং স্প্রে দিয়ে ভালোভাবে ফেসটাকে সেট করছে। ভীষণ ভালো সেটিং স্প্রেটা, এক কথায় নিয়ে নাও। তারপর আমি বায়োটিকের সেম লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। আর বায়োটিকের লিপস্টিক তো ম্যাট না, সেই জন্য তোমরা পাউডার অ্যাপ্লাই করে নিও। সো ফাইনালি হিয়ার্স মাই ফাইনাল লুকটাকে আমি কমপ্লিট করেছি সুন্দর একটা পিঙ্ক শাড়ির সাথে। আর এই ব্লাউজটা কিন্তু আমি ট্রেলারের থেকে বানিয়েছিলাম। এটা অন্য শাড়ির একটা ব্লাউজ, তো ভীষণই কম্বিনেশনটা ভীষণই ভালো লেগেছে আমার। আর সাথে আমি ওয়্যার করেছি সুন্দর জুয়েলারির লিঙ্কটা তোমরা চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করো। এটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছিলাম। আর কোয়ালিটি একদম 10/10, খুব ভালো কোয়ালিটি অ্যান্ড ভীষণ পছন্দ হয়েছে আমার। আর একবার চুড়িদার বা থ্রির সাথে কিন্তু খুব ভালো যাবে। খুব সুন্দর একটা জুয়েলারি সেট। আর সাথে কিন্তু এটার সাথে দুটো ইয়াররিংসও এসেছে ছোট ছোট, ভীষণ ভালো লাগছে। স্পেশালি কিন্তু অষ্টমীর দিন পরলে এটা কিন্তু ভীষণ ভালো লাগবে। আমার হিসেবে তো অষ্টমীর দিন পরলে এটা ভীষণ ভালো লাগবে। আমি চেষ্টা করবো যে আমিও এটা পরে অঞ্জলি দেওয়ার চেষ্টা করবো, কারণ আমার দিনের বেলা একটু হালকা সাজে ভালো লাগে। তো তোমাদের কেমন সাজ ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবার কি প্ল্যান, কতদূর শপিং সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা তোমার যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো বন্ধু ফ্যামিলির সাথে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আরো একটা লুক নিয়ে। ততক্ষণ টাটা, বাই।